আজকে আমরা দেখব এই ভিডিওর মাধ্যমে আমরা কীভাবে কাঠের জিনিসের তৈরিতে কীভাবে রং করব। এটা হচ্ছে রঙের হার্ডনার, এটা হচ্ছে রঙের থিনার, আর এটা হচ্ছে সিলার অথবা গ্লোজি। তো এটা গ্লোজি আছে, হ্যাঁ। তো আপনারা জানেন প্রথমে সিলার মারতে হবে। আপনারা যে কোনো কোম্পানি নিতে পারেন, আমি কোনো কোম্পানি প্রচার করি না। তো যাই হোক, এটা খালি এটা লাগবে, বাসন লাগবে এই কারণে রঙটা ঘোলার জন্য, ফেট করার জন্য। তো এবার আমরা দেখাবো কীভাবে রঙটা আমরা ঘুলি আর মেজারমেন্টটা কীভাবে করি, সেটা আপনারা দেখুন। আপনারা দেখলে চমকে যাবেন বা ভাবতেই পারবেন না যে আমি এত শর্টকাটের মাধ্যমে কীভাবে বুঝিয়ে দিয়েছি। তো আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর এটা আমরা দেখাচ্ছি কোনটা সিলারের হার্নার, কোনটা গ্লোজি হার্নার। তো সিলারের হার্নারটা হচ্ছে যেটা গর্ত বেশি, সেটা হচ্ছে সিলারের হার্নার, আর যেটা গর্ত কম সেটা হচ্ছে গ্লোজি হার্নার। তো এটা হচ্ছে কোনো ফেক্ট আসে না, আপনারা যেটা হার্নার ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নাই। তো এবার আমরা এটা এমএল নিব। এবার এমএলটা আপনারা ব্যবস্থা করবেন। আমরা তো ওই যেটা রং থেকে পাই ওটা থেকে হয়ে যায়। তো এবার ওখানে এমএল দেওয়া রয়েছে। এবার আমরা ওই যে 1 থেকে 10 থেকে 100 পর্যন্ত, তো আপনারা দেখতে পাচ্ছেন না কেন আমরা রং ঢেলে ওখানে অবজা হয়ে গেছে। আমরা এমনি ক্যামেরা না করে এমনি ভালো করে দেখতে পাই। তো যাই হোক, তো এবার আমরা কীভাবে মিলানোর প্রসেসটা দেখছি, কী লাগছে, কীভাবে কী করতে হবে। তো রং ঢালার আগে অবশ্যই একটু এভাবে ঝুঁকিয়ে নেবেন। তো তাহলে রঙটা ভালো করে ম্যাচিং হয়ে যায় ভিতরে। এখানে রং তো অনেক সময় ধরে বসে থাকে, তো নিচে সব ইগুলো বসে যায় আর উপরে ইগুলো থাকে, তাই জন্য একটু ফেট করে নিতে হয়। এইটা কোনো জিনিস দিয়ে আপনারা এটা খুলে নেবেন। তো এবার আমরা দেখতেই পাচ্ছেন, এবার আমরা ম্যাচিং করব 100 গ্রাম গ্লোজি নিব। তো আপনারা যেরকম যেটা প্রয়োজন লাগবে সেটা সেইভাবে নেবেন। তো আমি এই ভিডিওতে সব কিছুই দেখেছি, রং A to Z রং করতে, আপনারা এর ভিডিও সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা আর কোনো ভিডিও দেখতে হবে না, আর কোনো দেখতে হবে না। তো আমি 100 ml দিয়ে বুঝাচ্ছি আমরা কতটা হার্নার দেবো আর কতটা কী দিব। তো 100 গ্লোজি দেওয়া পরে, রং দেওয়া পরে আমরা হার্নার দিব 25 গ্রাম অথবা 20 গ্রাম, তার বেশি না তার কমও না। এই কারণে বললাম, যদি হার্নার কম থাকে তাহলে 20 গ্রাম দিবেন, 20 গ্রাম না 20 ml। আর যদি হার্নার অ্যাভেলেবেল থাকে তাহলে 25 দিবেন। তো আপনাদের যেটা কি কারেন্ট থাকে, যেটা কাজ তাড়াতাড়ি করে দিতে হবে, তাহলে 25 দিবেন, আর নাহলে 20 দিয়ে চলবে। তো আমি এখানে 20 দিয়ে দিলাম, কেন এখানে তো বুঝতে পারবেন না আপনারা, এখানে ক্যামেরাতে ঠিকঠাকভাবে আসবে না। তো যাই হোক, এবার আমরা এই হার্নারটা দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে, সম্পূর্ণভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন। এই হার্নারটা দিয়ে দিলাম। এবার দিতে হবে থিনারটা কাকে বলে, বা অথবা আপনারা স্টিনারও মিশাতে পারেন আগে, হ্যাঁ। তো আপনারা যেটা সুবিধা হবে সেটা করবেন, কোনো নাই, থিনার দিতে হবে বা স্টিনার দিতে হবে। কিন্তু স্টিনারগুলো ভালো করে বুঝতে হবে, জানতে হবে কোনটা স্টিনার কিসের জন্য আছে, যেভাবে প্রয়োজন লাগবে সেভাবে দিবেন। তো এবার আমরা যেটা থিনার দিব 40 ml থেকে 30 ml এর মধ্যে। 40টা হয়ে গেলো বেশি, এবার 30টা হচ্ছে মিডিয়াম। তো আপনারা যদি পারেন 30 দিয়ে করবেন, না হলে 40 দিয়ে। 40-এর উপরে দিবেন না, 40-এর উপরে দিতে গেলে রঙের প্রবলেম হবে। আপনারা 40 বা 30-এর মাধ্যমে ফাইনালটা মারবেন। তো আর এবার আমাদের রঙের দেওয়ার সম্পূর্ণ হলো, হার্ডনার থিনার দেওয়ার কমপ্লিট হলো। তো এবার আমরা জানবো, এই কারণেই রং কোম্পানি কিন্তু বলে রং ঘোলার পরে আধ ঘন্টা রাখতে হয়, কিন্তু তাই জন্য আমরা রাখি না, সময় কমে জন্য রাখা হয় না। আপনারা যারা রাখতে পারেন।
না হলে কোনো অসুবিধা নাই। আমি তো কোনো সময় রাখি, কোনো সময় রাখি না, মেরে দিই, ওইটা কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, এই এমএলটা অবশ্যই ব্যবহার করবেন। আর আমি এই ভিডিওটা মানে ভয়েসটা পর থেকে দিয়েছি এই কারণে, আমার এক্সট্রা ব্যাকগ্রাউন্ড মানে অনেকগুলো মানে শব্দ এসেছিলো বা মানে এটা ভালো এসেছিলো না, তাই জন্য আমি আবার ভয়েসটা কেটে আমি নতুন করে ভয়েস দিচ্ছি। তো আমার আমি আপনাদেরকে তো বুঝিয়ে দিলাম, তো আমার রঙটা কিন্তু আরও বেশি লাগতো, তাই জন্য আমি আবার পর থেকে মানে রঙটা দিচ্ছি। কারণ আপনারা বুঝতে পারতেন না 100 ml না করলে, তখন আমরা মানে মানে গুলিয়ে যেতেন, মানে বুঝতে পারতেন না। তো যাই হোক, আমাদের যেটা প্রয়োজনে একটি কোবাটে কাঠের ডোরে আমার কি যেটুকু রং লাগা সেটুকু নিয়ে নিয়েছি। আর আপনারা যখন রং নেবেন, যে মারতে মারতে যদি রংটা শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা ওটা দরজা থাক বা বেড থাক যেই থাক, কিন্তু মানে ওটাকে আবার প্রথম থেকে মারতে হবে। কেন ওখানে আপনি ভাবলেন রং শেষ হলে আবার খুলে মারবো, ওখানে একটা স্কেচ দাগ পড়ে যাবে পুরোটাই, ওটা কখনো ঠিক হবে না। এটা জিনিসটা মাথায় রাখতে হবে। আমার যদি রং 250 লাগে তাহলে আমরা 300 করবো, যদি আমার রং 1 লিটার লাগে তাহলে 1 লিটার 100 করবো, মানে সবসময় একটু বেশি। তো আমরা প্রথম 100 দিয়ে আপনাদের বুঝিয়ে দিয়েছিলাম। তো আমরা এবার 200 পর থেকে নিলাম, তাহলে আমরা এখন হার্নার 400 দিব। 100 এভাবে খুলবেন, হাত দেখে, হাতে লাগতে পারে হার্নার, এটা হার্নার। তো যেটা আমি বলছি, এই হার্নারটা যে দিচ্ছি আমি বর্তমানে মানে 100-তে 20 হার্নার লাগছে। তো এমন রঙে আছে, এটা কিন্তু 200 ml হার্নার, এটা হচ্ছে 200 ml হার্নার। মানে যারটা যে রং কোম্পানির রং কিন্তু ভাগ থাকে, কারো কেউ কিন্তু 100 গ্রামও দেয় হার্নার, তাহলে 100 গ্রাম যদি থাকে তাহলে ওখানে আপনাকে দোষ দিতে হবে, তাহলে মেজারমেন্টটা ঠিক যাবে। ওখানে যদি 20 দিয়ে দেন তাহলে আপনার রঙে কিন্তু হার্নার কিন্তু কমে যাবে। কেন 100 গ্রাম হার্নারে আপনি 200 দেন তাহলে 100 গ্রাম কমে গেল। তো যদি 100 গ্রাম হার্নার থাকে তাহলে আপনি 100 দোষ দিবেন, আর যদি 100তে দোষ দিবেন যে 100 হার্নার থাকে, মানে এই ডিবাটা, এই ডিবা যদি থাকে আপনার কাছে হার্নার, তাহলে আপনি 100 গ্রাম রঙে 10 হার্নার দিবেন, 10 হার্নার দিবেন। তো আমরা তো এবার আমরা এখানে 200 আছে, তাহলে আমি 200 রং দিয়েছি। হ্যাঁ, তারপর আমি ওটা হার্নার দিয়ে দিয়েছিলাম আপনাদের দেখার জন্য। তাহলে আমি এখন বর্তমানে 40 হার্নার দিব, বেশি না কমও না। এই যে 40 দেখালেন, এই 40 দিলাম। আপনারা দেখতে অসুবিধা হচ্ছে, কেন এখনো অনেক রং লেগে আছে, তো তাই জন্য যাক 40 দিলাম। এবার এই মুখটা ভালো করে লেগিয়ে রাখতে হবে, যেন রংটা এটা হাওয়া লাগলে এটা শুকে যাবে, মানে এটাকেই রংটাকে জমায়, এটাকে রংটাকে টাইট করে। এটা যদি আপনি না দিতে ভুলে যান তাহলে রং কিন্তু দুদিনও শুকবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, আর যদি আপনাদের দিন খারাপ আছে, মানে রাতে করছেন না, দিন খারাপ আছে, তাহলে একটু হার্নারটা বেশি দিবেন। এবার আমি এগুলো স্টিনার দেওয়াটার কারণ হচ্ছে, আমি যদি কালার করি তার কালার লাগবে, আর যদি কালার না লাগি তো কালার মানে যারা চয়েস, হ্যাঁ ওই চয়েসে রং করবেন। আমার যেটা কালার চেয়েছে মানে লাগবে, আমি সেই কালারটা ম্যাচিং করছি। হ্যাঁ, আমি কালারের নাম বলছি না, কালার যদি আপনাদের জানতে চান তাহলে আপনারা কমেন্ট করেন, আমি রিপ্লাই অবশ্যই দেবো। আর এই কালারটা এই কারণে বলা যাবে না, মানে কতটা কী দিব ওটা আপনাদের উপরে নির্ভর করে। হ্যাঁ, কিন্তু আমি কতটা কালার নিব, কীরকম নিব, কালো নিব না গোলাপি নিব, মানে যে কোনো একটা কালার থাকে, সামথিং লাল নিব, তাহলে ওই হিসাবে আপনারা কিন্তু কালারটা ম্যাচিং করবেন। আমি যেমনি 300-তে আমি হাফ টিভি দিলাম, একটু এলো হানা দিচ্ছি অল্প। হ্যাঁ, মানে এটা এলোটা মানে এরকম মানে একটুতে বেশি হয়ে যায়, ওই জন্য কম লাগে। তো আমি স্টিনার নাম বলছি না, স্টিনার যদি আমার জানতে চান তো অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই জেনে দেবো। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে মানে ভিডিও লাইক কমেন্ট করবেন, আমার ভিডিওটা করতে আরও আগ্রহ বাড়বে। হ্যাঁ, আপনাদের আমার পাশে থাকবেন, ভিডিও সাবস্ক্রাইব করে বেলঘন্টি অন করবেন। এবার আমি সব কালার দিয়ে দিয়েছি, এবার লাস্ট হান্নার দিব। হান্নারটা লাস্টে থিনার হান্নার দিয়ে দিয়েছিলাম। থিনারটা এই কারণে লাস্টে দিই, এখানে হান্নারটা দিয়েছিলাম, তো ওটা মিস করে চলে যাবে, ওই জন্য করে দিই। তো এবার আমি হান্না দিব, কোম্পানি বলছে 40%, তাহলে আমাদের 80 লাগবে, আমি 80 দিব না, আমি দিব 50। হ্যাঁ, মানে 20%-এ 40% দিতে বলছে, তাই আমি অতটা দিব না। আমি যতটা হান্না দিলাম তার থেকে একটু 10 গ্রাম বেশি দিব, এটা আমি 50 দিলাম। তাহলে আমার ব্রাশটা বসবে না, ঠিকঠাক থাকবে, একটু রঙটা ঘন থাকবে। হ্যাঁ, আর আপনাদের দেখালাম এই কাঠটা তো লাগবে, কাঠটা ঘোলার জন্য। এবার আপনাদেরকে একটা কথা বলি, কোম্পানি বলছে এটা এভাবে ঘুলতে 10 মিনিট বলছে, 10 মিনিট ঘুলতে হবে। তো আপনারা চাইলে 10 মিনিট ঘুলেন বা না ঘুলেন কোনো অসুবিধা নাই, যতটা সম্ভব সেটা ঘুরে নিলেন। এবার কোম্পানি একটা কথা বলছে, 8 ঘন্টা রং ঘুলে 8 ঘন্টা রাখতে বলছে। কারণটা কী জন্য সেটা আমি জানা নাই, কিন্তু আমার এটা রং করে একটা অভিজ্ঞতাটা এসছে। হ্যাঁ, এই কারণেই যেটা যে আমরা এই যে রংটা ঘুলি, হ্যাঁ এখানে একটা হাওয়া উঠে, এই যে যেটা হাওয়াটা দেখতে পাচ্ছেন কি না জানি না, যে হাওয়াটা, এই হাওয়াটা মারার জন্য, মানে হাওয়াটা যেন নিবুপ হয়ে যায়, ওই জন্য আধুনা থামতে বলে, কিন্তু ওটা তো আমাদের সময় নেই হাতে, সময় নেই, আমরা আগেই মেরে দিই। হ্যাঁ, এটা আমি আগেই বলে দিলাম, আমি আগে মেরে দিই। তো আমি এই কোনো আগে মেরে দিই, আমি রং যে ঢালি, আমি যেটা মেশিনে গানে মানে যেটা রং যে স্প্রে গান মারি, স্প্রে গান যে থাকে, ওটা তো মারতে যাই, তখন তো আমার
মানে পুরো হই হাওয়া থাকেই, তার জন্য আমি ওই জন্য ওয়েটিং করি না। মানে বাড়িটা হতে পারে 8 ঘন্টা সময় লাগবে, রংটা আরও ভালো করে জমবে, ফেট হবে, এটা হতে পারে, জানা নাই। আর একটা কথা বলি, আমার রাস্তা পাশে দোকান, রাস্তা পাশে ভিডিও করি, হ্যাঁ দেখলেন আপনারা, গাড়ি অনেক চলে, অনেক শব্দ হয়, তো এই ভিডিওটা দেখে আপনারা এক্সট্রা শব্দ শুনে মনে কিছু করিয়েন না, কেন আমার এখানে দোকান, এখানে ভিডিও করি, হ্যাঁ। তো যাই হোক, আমার কথা বলতে রংটা ভোলা হচ্ছে, হ্যাঁ। তো আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেম করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল ঘন্টি অন করুন, অনেক টিপস পাবেন, অনেক ভালো ভালো ভিডিও পাবেন, হ্যাঁ। আর স্টিনারগুলো এখানে আছে, বুঝতে পারছেন। তো এবার স্টিনারগুলো যদি আপনার নাম জানতে চান তো অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্টে জানাবো, ঠিক আছে। এবার যেগুলো কাজ নাই ওগুলো মুখটা লাগিয়ে দেন। এবার আপনাদের বললাম যে রং আপনাদের 250 লাগে, 300 করবেন। দরজাটাকে রং করার আগে অবশ্যই ঘুষে নেবেন, দরজাটা ঘুষে নিলে কী হবে, ফিনিশিংটা আলাদা হবে। আর এটা রং ভরার আগে হাওয়া দিয়ে খাবার ঝরে দেবেন। তো হাওয়া মারা পরে কাপড় দিয়ে ঝেড়ে নেবেন, কেন হাওয়াতে সবগুলো যেটা কাঠের মতো সেটে রয়েছে না, ওগুলো ছুটবে না, ওই জন্য কাপড় দিয়ে ঝেড়ে দিতে হবে আবার, মানে দ্বিতীয়বার। আর এতটা রোদ্রে আপনারা রং করবেন না, এতটা রোদ্রে রং করতে গেলে আপনাদের প্রবলেম হবে কি, যেটা রঙে একটা ফোসা পড়ে যাবে। তো আমাদের একটু এমার্জেন্সি আছে, বাড়ি আজকে নিবে, মানে 1-2 ঘন্টার মধ্যেই নিবে কভারটা, তার জন্য আমার থামার সময় নাই, তাই জন্য আমি রংটা করে দিতে বাধ্য হচ্ছি। তো আর আপনারা রোদের মধ্যে করেন কি না, তাহলে আপনারা রং মেরেই এটা মানে ঠান্ডা জায়গাতে রেখে দেবেন, মানে তাহলে কী হবে, ওই যেটা ফোঁসাটা ওটা পড়বে না, তা পড়লেও কম পড়বে। আর যদি ফোঁসা পড়ে যায় তাহলে আপনাদেরকে আবার সেন্ডিং পেপার মেরে বা ঘুষার একটা পেপার মেরে 320 পেপার মেরে আবার তোমাকে ঘুষতে হবে, ঘুষে আবার রং মারতে হবে। তো যাই হোক, আমাদের কী হবে জানি না, তো ওটা খুব এমার্জেন্সি আছে, তাই জন্য করিলাম। রং করার আগে ঘুষে নেবেন, এটা আমাদের মানে ফাইনাল কোট চলছে, মানে যাকে বলা গুলোজি মারবো, হ্যাঁ। ভিডিওটা অনেক বড় হচ্ছে, কারণ আমাদের সব ম্যাচিং দেখালাম, রং কীভাবে করবো, রং কীভাবে করে দেখাচ্ছি, সব রকম A to Z দেখাচ্ছি কি না, তাই জন্য ভিডিওটা বড় হচ্ছে। তো অবশ্যই কাঠের কাজ করতে গেলে একটু বড় হয়ে ভিডিও। অবশ্যই কাপড়ের মুখ দিয়ে কাপড়টা রেখে দেবেন। একটা টু কোম্পানি আছে, আপনারা জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর না জানা থাকলে বলবেন। স্লো করে আসো, স্লো করে।